ওকে, শুরু করছে। আজকে হচ্ছে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ডোম নিয়ে আমাদের কথাবার্তা বলার কথা, এবং আমরা ডোম নিয়ে আজকে শুরু করব মেইনলি। এখন ডোম কি সেটা নিয়ে অনেক থিওরিটিক্যাল আলোচনা আছে, এবং ডোম কিভাবে কাজ করে ডোম নিয়ে অনেক কথাবার্তা আছে। বাট আমরা যেটা করব না সেটা হচ্ছে যে আমরা ডোম নিয়ে থিওরিটিক্যাল বিষয়গুলো খুব আলোচনা করব না। কারণ হচ্ছে যে সেগুলো আমাদের এই স্টেজে দরকার নেই, এবং যেহেতু আমরা শুরু থেকে একটা বিষয়কে মাথায় রেখে আগাচ্ছি যে যেটা আমরা করব সেটাই হচ্ছে, মানে যেটা আমাদের দরকার সেটাই আমরা করব ইনিশিয়াল স্টেজে। যখন আমরা অ্যাডভান্স পর্যায়ে যাবো বা ইন্টারমিডিয়েট পর্যায়ে যাবো তখন কিন্তু বিষয়টা আলাদা। বাট বিগিনার স্টেজে আমরা অবশ্যই এবং অবশ্যই যেটা করছি না সেটা হচ্ছে যে যে বিষয়গুলো না জানলে খুব ক্ষতি নাই, বিগিনার স্টেজে আলোচনা করছি। তো আজকে থেকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ডোম, এবং ডোম কি সেটা নিয়ে একটু কথা বলবো, এবং ডোম কি কাজে ইউজ করা হয় সেটা নিয়ে একটু কথা বলবো, এন্ড দেন লাস্টে কিভাবে ইউজ করা হয় সেটা নিয়ে কথা বলবো। আজ আশা করি আজকের ক্লাসে হচ্ছে আমরা ডোম নিয়ে অনেকটুকুই আলোচনা করে ফেলবো, এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডোমের বাকি অংশটুকু শেষ করে নেক্সট ক্লাসে আমরা ইভেন্ট নিয়ে কথাবার্তা বলবো, এবং নেক্সট ক্লাসে আমরা ইভেন্ট নিয়ে ম্যাক্সিমাম কথাবার্তা বলবো। সো সো আমরা আজকে দেখি যে ডোম এই জিনিসটা কি। তার আগে আমি ছোট করে একটা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা জেএস এর মধ্যে একটা ফোল্ডার খুলে নিই। জেএস এর মধ্যে একটা ফোল্ডার খুলে নিই আমরা। এর নাম দিই হচ্ছে ডোম, এবং এই ডোমের মধ্যে আমরা একটা হচ্ছে এইচটিএমএল ফাইল খুলে নিই, এবং এর নাম দিই ডোম ডট এইচটিএমএল, এবং এর মধ্যে একটা আমি জেএস ফোল্ডার খুলে নিই, তার নাম দিই ডোম ডট জেএস। যেহেতু আমরা ডোম নিয়ে শুধু কথা বলবো, এবং স্পেসিফিক্যালি এই টুকু অংশে আমরা শুধু ডোমটা নিয়ে কাজ করব। এখন ডোমটা কি আসলে, ডোমটা কি? আমরা জিএস ফোল্ডারে যাই, ডোম নিয়ে আমরা আবার কথাবার্তা বলি। ডোমের একদমই একদমই বলবো যেটাকে একদম সার্ফেস লেভেলের কথাবার্তা বলবো, আমাদের খুব বেশি ডিটেলস এখন কথাবার্তা বলবো না। বাট ডোমটা কি আসলে সেটুকু নিয়ে কথাবার্তা বলি। এটার ফুল মিনিং যদি বলা হয় হচ্ছে যে ডোম কি, তাহলে ডোম যদিও ফুল মিনিং জেনে খুব একটা লাভ নাই, বাট আমরা জাস্ট লিখে দিই জানার জন্য। ডোম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। সো ডোম বেসিক্যালি ইজ এ ডকুমেন্ট অবজেক্ট মডেল। এটাই হলো ডোম। এখন এটা ডোমের ফুল ফর্ম, বাট এটা আসলে কি আমরা যদি একটু ঘাটাঘাটি করি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় রিসার্চ থেকে ঘাটাঘাটি করি, ডোম আসলে কি এই জিনিসটা বোঝাটা টাফ হয়ে যাবে আমাদের জন্য। কারণ এই জিনিসটা এক একজন এক একভাবে ডিসক্রাইব করার চেষ্টা করেছে। জিনিসটা অনেক ভাস্ট একটা জিনিস, এবং জিনিসটা যেহেতু অনেক ভাস্ট একটা জিনিস, সুতরাং এই জিনিসটাকে এক লাইনে দুই লাইনে বলা, ডেফিনেশন দেওয়া জিনিসটা খুব টাফ। বলাও কঠিন, এবং জিনিসটা বোঝাটা আরো বেশি কঠিন, বোঝানোটা আরো বেশি কঠিন। সো এই জায়গায় যে যদি আমি একদম স্পেসিফিক্যালি আমার নিজের ভাষায় বলি, আমি যতটুকু বুঝি ততটুকু দিয়ে, আমি কোনো এক্সপার্ট না, আমি যতটুকু বুঝি অতটুকু থেকে আমি যতটুকু বুঝি ডোম কি সেটা হচ্ছে আর কিছুই না। ডোম হচ্ছে একটা সিস্টেম বা একটা পদ্ধতি বা একটা মডেল, যার মাধ্যমে আমরা ডেটাগুলোকে একটা ফরম্যাটে আনতে পারি। এর ফলে ডেটাগুলোকে আমরা নিজেদের মতো করে চেঞ্জ করতে পারি, নিজেদের মতো করে ব্যবহার করতে পারি। কোন ডেটাগুলো? যেগুলো আমাদের সেই ডকুমেন্টের মধ্যে থাকে। কোন ডকুমেন্টের মধ্যে থাকে? এইচটিএমএল ডকুমেন্ট কিংবা আমাদের অবজেক্ট যে ডকুমেন্ট গুলো সেগুলোর মধ্যে। আরেকবার বলি, ডোমটা হচ্ছে একটা পদ্ধতি বা একটা মডেল, যেটা ব্যবহার করে আমরা আমাদের যে ডেটাগুলো সেগুলোকে আমরা বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারি, চেঞ্জ করতে পারি, রিইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। এটা একটা প্রসেস বা এটা একটা মডেল, কাজের একটা ধরন। আচ্ছা, আমাদের ডেটাগুলো কই থাকে? আমরা ডকুমেন্ট নিয়ে কিন্তু খুব কথাবার্তা বলি নাই। আহ আমরা কনসোল ডট লগ নিয়ে কথাবার্তা বলেছি, উইন্ডো নিয়ে আমরা একদম শুরু দিয়ে কথাবার্তা বলেছি, উইন্ডো ডট অ্যালার্ট এগুলো নিয়ে কথাবার্তা বলেছি। আমরা যদি একটু আমাদের একটা কাজ করি, আমরা হচ্ছে আমাদের যে ডোম ফোল্ডারটা রয়েছে, যেটা এইচটিএমএল ডোম ফোল্ডার মধ্যে, এটা না, ডোম ডট এইচটিএমএল যেটা, সেখানে গিয়ে আমরা একটা বয়লার প্লেট ক্রিয়েট করে নিই, এবং এখানে জাস্ট আমাকে কানেক্ট করে দিই। এবং কানেক্ট করার জন্য আমরা জানি যে কানেক্ট করার জন্য স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখে এখানে সোর্স হিসেবে আমরা দিয়ে দিব হচ্ছে ডোম ডট জেএস। সো আমরা এই সাথে কানেক্ট করলাম। এখানে এই জিনিসটা যে করলাম, এখানে আমাদের কিন্তু কিছু নাই, তেমন কিছু নাই এই জিনিসটাতে, আমাদের কিছুই নাই। আমরা জাস্ট এটাকে রান করি। আমরা যে লাইভ সার্ভার দিয়ে রান করাইতে পারি, আমরা অন্য আপাতত লাইভ সার্ভার দিয়ে আমরা রান করাই।
তো লাইভ সার্ভারটা কি? আর কিছুই না, লাইভ সার্ভারটা হচ্ছে একটা এক্সটেনশন আমাদের যে ভিএস কোড সেটার, এবং এটা ব্যবহার করে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। অনেক কিছু করতে পারি বলতে আমাদের যে কোড গুলোর আমরা লাইফ টাইম এটাকে চেঞ্জ করে দিতে পারি। বাট লাইভ সার্ভার সমস্যা হচ্ছে মাঝে মাঝে ক্র্যাশ করে, পিসি কনফিগারেশন বা ডিপেন্ড করে মাঝে মাঝে সমস্যা করে, এটা একটা বড় সমস্যা। বাট তাড়াতাড়ি কাজ করার জন্য এটা অনেক ভালো একটা টুল। আচ্ছা, তো আমি যেটা করব, আমি হচ্ছে ডেভেলপার যে টুল সেখানে চলে যাই। আমার ডেভেলপার টুল, সরি হেল্প না, এখানে হচ্ছে মোর টুলসে গিয়ে ডেভেলপার টুলস, এখানে গিয়ে আমি যদি কনসোল ডট লকে আসি, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। আমি যা যা দেখতে পাচ্ছি আমার কোনো কাজ নেই, সবগুলোকে আমি কেটে দিই। আমি যেটা করব সেটা হচ্ছে ডেভেলপার টুলটার মধ্যে আমি একটা জিনিস দেখি। আহ এইখানে আমি যদি খেয়াল করি যে কিছু প্রিন্ট করাইতে চাই, এখান থেকে যদি কিছু প্রিন্ট করাতে চাই, মনে করেন যে ডোম ডট জিএস, এখানে যদি আমি কিছু লিখতে চাই, মনে করেন কনসোল ডট লকের মধ্যে আমি যদি লিখি, আহ একটু ধৈর্য ধরে একটু পরে আমার মেইন কনসেপ্টে চলে আসবে। আমি দেখলাম যে হ্যালো ডোম, আমি এটুকু লিখলাম, এবং এটাকে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এবং এটাকে যদি আমি একটু দেখি আমার কনসোলের মধ্যে, একটা সেকেন্ড। আচ্ছা, এখানে অনেক কিছু দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে, এগুলো আমাদের বোঝার দরকার নেই। লাস্টে দেখতে পাচ্ছি হ্যালো ডম, ঠিক আছে? এই যে হ্যালো ডম লাস্টে দেখতে পাচ্ছি, লাস্টে হ্যালো ডম দেখতে পাচ্ছি। আমি এই জিনিসটা আপনাদের একটু কমপ্লেক্স মনে হতে পারে, যেন লাইভ সার্ভারটা অফ করে দিচ্ছি। আমি যেটা বলছিলাম শুরু থেকে, যে লাইভ সার্ভারটা মাঝে মাঝে একটু প্রবলেম করে, এবং এই যে দেখতে পাচ্ছি আমরা এই ধরনের প্রবলেম করে যে মাঝে মাঝেই একটু কমপ্লেক্সিটি তৈরি করে ফেলে। তো একদম বিগিনার স্টেজে লাইভ সার্ভার দিয়ে কাজ করাটা মাঝে মাঝে কঠিন হয়ে যায়। এই জন্য আমরা লাইভ সার্ভারতে বিগিনার স্টেজে কাজ করতে আমি রিকমেন্ড করি না। তো বিগিনার স্টেজে আমার কাজ শেখাটা জরুরি, ফার্স্ট কাজ করা জরুরি না। তো এই জন্য হচ্ছে বিগিনার স্টেজে আমি লাইভ সার্ভারতে কাজ করতে পারি, জিনিসগুলো বুঝতে একটু টাফ হয়ে যায়। তো আমি যেটা করবো, আমি ডিরেক্টলি হচ্ছে আমার যে ফাইল ফোল্ডার, সেই ফাইল ফোল্ডারে গিয়ে সেখান থেকে এই ডোমটাকে আমি ওপেন করবো। এতে বোঝাটা আমার জন্য ইজিয়ার। হ্যাঁ, মানে আমার জন্য বলতে আমাদের সবার জন্য, যে বিগিনার হিসেবে সবার জন্য ইজিয়ার। এবং এখানে যখন কন্ট্রোলার লক খুলবো, এবং দেখেন এখানে হ্যালো ডোম দেখাচ্ছে, ঠিক আছে? এই যে হ্যালো ডোম। তো আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, এই যে হ্যালো ডোম লেখাটা আসলো, এটা কেন এসেছে? কারণ এটা হচ্ছে আমি এই যে কনসোল লকের মধ্যে লকের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যালো ডোম। আমি যদি এখানে লিখি ডকুমেন্ট ডট, ডকুমেন্ট ডট না, আমি যদি লিখি উইন্ডো ডট, যা আছে তাই, আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, আমি যদি রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন হ্যালো ডোম লেখাই উঠছে, কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? আবার আমি যদি এখানে ডকুমেন্ট ডট কনসোল ডট লগ দিই, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এবং আবার যদি রিলোড দিই, আমি দেখতে পাচ্ছি ইরোর দেখতে পাচ্ছি, ঠিক আছে? একটা ইরোর দেখতে পাচ্ছি। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যত কিছু ফাংশনালিটি আমরা যে কনসিডার লক ব্যবহার করি, অ্যালার্ট ব্যবহার করি, প্রত্যেকটা জিনিস না একটা জায়গা থেকে আসে। সেই জায়গাটা হচ্ছে উইন্ডো অবজেক্ট। এই যে উইন্ডো, এই উইন্ডো অবজেক্ট থেকে আসে। এখন উইন্ডো অবজেক্টটা কি? অবজেক্ট অলরেডি আমরা বুঝি যে অবজেক্ট কিছু না, অবজেক্ট হচ্ছে জিনিস। একটা হচ্ছে অবজেক্ট মানে কি, মানে একটা কিছু নাম, এবং সেই নামটার মধ্যে বা একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের মধ্যে অনেক কিছু জিনিস স্টোর করা রয়েছে। সুতরাং এই উইন্ডো অবজেক্টের মধ্যেই আমার অনেক প্রপার্টি আছে, তার মধ্যে একটা প্রপার্টি হচ্ছে কনসোল ডট লক, এবং এইটাকে আমরা ব্যবহার করি। তো জাভাস্ক্রিপ্টের যেটা যেটা সুবিধা সেটা হচ্ছে আমাকে উইন্ডো ডট কনসোল ডট লক প্রতিবার লিখতে হয় না, যেটা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের সমস্যা করে। তো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাকে পুরো অবজেক্ট একদম পাথটাকে দেখিয়ে দিতে হয়, বা জাভাস্ক্রিপ্ট এমন কিছু করতে হয়। জাভাস্ক্রিপ্ট যেহেতু স্মার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সুতরাং এই ধরনের কাজ করতে হয় না। তো এই যে উইন্ডো, এই উইন্ডোটার একটা অবজেক্ট হচ্ছে কনসোল ডট লক, বা উইন্ডোর একটা প্রপার্টি, অবজেক্ট না, উইন্ডো অবজেক্ট একটা প্রপার্টি হচ্ছে এটা। এবং এটা কিন্তু ব্যবহার করে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে কোনো চেঞ্জ আসছে না। বাট আমি যখন ডকুমেন্ট ডট কনসোল ডট লক দিচ্ছি, তখন কিন্তু কাজ করছে না। এখান থেকে একটা কনফিউশন তৈরি হয়, বাট কনফিউশন আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি শুরুতেই। আমরা জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরি না, যে প্রপার্টি গুলো ব্যবহার করি, যেমন মনে করেন যে প্রিন্ট করার জন্য একটা প্রপার্টি ব্যবহার করি, তারপর ইনপুট নেওয়ার জন্য একটা প্রপার্টি ব্যবহার করি, যতগুলো জিনিস ব্যবহার করি ফাংশন, যেগুলো মেথডস আছে, প্রত্যেকটা মেথডই উইন্ডো অবজেক্টের এক একটা প্রপার্টি বা এক একটা উপাদান বা একটা এলিমেন্ট। তো আমি প্রত্যেকটার সাথেই উইন্ডো জিনিসটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এই যে করতে পারবো, এখান থেকে একটা কনসেপ্ট চলে আসে, সেই কনসেপ্টের নাম হচ্ছে ট্রি লাইক মডেল, ঠিক আছে? একটা কনসেপ্ট চলে আসে, তার নাম হচ্ছে ফ্রি লাইক মডেল। ফ্রি লাইক মডেল, ফ্রি লাইক মডেল তো বুঝি। এখন ফ্রি লাইক মডেলটা কি? মনে করেন যে
একটা গাছ, একটা গাছের শিকড়, সেই শিকড় থেকে উপরে যত ওঠা শুরু করে শাখা প্রশাখা বিস্তৃত হওয়া শুরু করে। তার মানে সবার উপরে রয়েছে কি, সবার উপরে রয়েছে হচ্ছে একটা ডকুমেন্ট, একটা ডকুমেন্ট রয়েছে সবার উপরে, হ্যাঁ ডকুমেন্ট রয়েছে। এবং এই ডকুমেন্টের আন্ডারে রয়েছে উইন্ডো অবজেক্ট, এবং এই উইন্ডোর আন্ডারে অবজেক্ট রয়েছে অনেকগুলো এলিমেন্ট রয়েছে, একটা থেকে আরেকটা বিস্তৃত হওয়া শুরু করে। এই জিনিসটা যে বোঝানোর চেষ্টা করলাম, এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে একটা নোটস। এখন নোটস কি, জাভাস্ক্রিপ্টের ডোমের মধ্যে যে ডোম নিয়ে অনেক বিস্তৃত আলোচনা আছে, এটা নিয়ে আমি এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করলাম সেগুলো আসলে শুধু থিওরিটিক্যাল পার্ট, এগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নাই। বাট কেন করলাম, কারণ হচ্ছে যখন আমরা যদি বিজ্ঞান স্টেজ আছি, আমরা হচ্ছে কিছুদিন পরেই হয়তো নোট.js নিয়ে কাজ করবো, কিছুদিন পর হয়তো আমরা কিছু অ্যাডভান্স টপিক নিয়ে কাজ করবো, তখন এই টপিক গুলো আমাদের লাগতে পারে কাছে। এখন আমরা ডিরেক্টলি আমাদের ইমপ্লিমেন্ট চলে যাবো। তার মানে আমরা ডোম বুঝলাম কি, ডোম হচ্ছে কিছুই না, একটা প্রসেস, যে প্রসেসটা ব্যবহার করে আমরা আমাদের ডেটাগুলোকে ম্যানিপুলেট করতে পারি, ডেটাগুলোকে আমরা হচ্ছে ইউজ করতে পারি। কোন ডেটা, যেই ডেটাগুলো এইচটিএমএল ফাইলের মধ্যে রয়েছে, অর্থাৎ যে ডেটাগুলো আমাদের ওই যে ডকুমেন্টের মধ্যে রয়েছে। টেক্সট গুলোকে চেঞ্জ করতে পারি, টেক্সট গুলোর মধ্যে অনেক কিছু অ্যাট্রিবিউট যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, অনেক কিছু করতে পারি। এটা একটা প্রসেস বা এটা একটা মডেল, এই কাজটা করার একটা মডেল। এখন এটা বুঝলাম, এবং তারপর আমরা অনেক থিওরিটিক্যাল বিষয় আলোচনা করলাম, উইন্ডো এবং ডকুমেন্ট নিয়ে আলোচনা করলাম, এবং এটাও জানার চেষ্টা করলাম ট্রি লাইক মডেলটা কি। শিকড় থেকে অনেকগুলো জিনিস বের হয়েছে, একটা ট্রি লাইক মডেল। এটা নিয়ে অনেক বিস্তৃত আলোচনা আছে, আমরা আলোচনা করবো না, আমাদের দরকার নেই, সুতরাং আলোচনা এই স্টেজে দরকার নেই। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটার ইমপ্লিমেন্টেশন, যেটা আমাদের দরকার, যেটা প্রত্যেকজন জাভাস্ক্রিপ্ট যারা শিখছেন বা যারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করবেন প্রত্যেকের দরকার, সেটা হচ্ছে কি ডোম ম্যানিপুলেশন। এই জিনিসটাই দরকার, এবং এই জিনিসটা এখন থেকে শুরু হলো মেইন কাজ। এর আগে যেগুলো আলোচনা করেছেন সেগুলো জাস্ট আলোচনা করার জন্য আলোচনা, না বুঝলেও কোনো সমস্যা নেই। ডোম ম্যানিপুলেশন খুবই জরুরি, খুবই জরুরি এবং খুবই জরুরি। এই জিনিসটা না শিখলে আসলে এইটার কনসেপ্ট গুলো মাথায় রাখি। এখানে যে কনসেপ্ট গুলো শিখবো, এই কনসেপ্ট গুলো নোট জেসে ব্যবহৃত হবে, এই কনসেপ্ট গুলো রিয়েক্ট জেসে ব্যবহৃত হবে। সুতরাং এই কনসেপ্ট গুলো বোঝা জরুরি। তার মানে আমাকে মুখস্থ করতে হবে না যে আমি কি কি ব্যবহার করছি, বাট কনসেপ্ট টুকু বোঝাটা জরুরি, কনসেপ্ট টুকু বুঝিয়ে। ম্যানিপুলেশন মানে কি, কোনো জিনিসকে ম্যানিপুলেট করা, অর্থাৎ যা ডেটা আছে সেই ডেটাকে চেঞ্জ করে অন্য কোনো কিছু আনা, অথবা যা ডেটা আছে সেটাকে নিজের মতো করে ইউজ করতে পারা। তো এটা হচ্ছে ডোম ম্যানিপুলেশন। ওকে, তো এখন ডোম ম্যানিপুলেশন করার জন্য, অর্থাৎ ডোম মানে কি, ওই যে আচ্ছা এই জিনিসটাকে আমি একটু সহজ করে যদি বলি, এইচটিএমএল ফাইলের যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে ম্যানিপুলেট করার জন্য, সেগুলোকে চেঞ্জ করার জন্য বা নিজের ইচ্ছা মতো ব্যবহার করার জন্য যেটা প্রসেস, সেটা হচ্ছে এই ডোম ম্যানিপুলেশন। এখন আসি যে এটা কিভাবে চেঞ্জ করবো, এটাকে কয়েকটা উপায় আছে। এক নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আহ প্রথমে তো সিলেক্ট করতে হবে, তাই না? সিলেক্ট করতে হবে। তো আমি একটা জিনিস চেঞ্জ করবো, একটা জিনিসকে হচ্ছে আমি আপডেট করবো বা ডিলিট করবো, কোনো কিছু একটা করবো, আমাকে তো সেটাকে আগে সিলেক্ট করতে হবে যে কোন জিনিসটাকে আমি চেঞ্জ করতে চাই। তো প্রথম প্রসেসটা সিলেক্ট করা, তারপর বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করা। এখন সিলেক্ট করা যায় বিভিন্ন উপায়ে, সিলেক্ট করা যায় মেইনলি তিন রকমের উপায়ে। একটাকে বলা হচ্ছে সিলেক্টিং, আমি ছোট হাতে লিখছি, সিলেক্টিং বাই আইডি, আইডি দিয়ে সিলেক্ট করা যায়। একটা হচ্ছে সিলেক্টিং বাই ক্লাস, ক্লাস দিয়ে সিলেক্ট করা যায়। একটা হচ্ছে সিলেক্টিং বাই ট্যাগ, ট্যাগ দিয়ে সিলেক্ট করা যায়। এই তিনটা যে কোনো একটা দিয়ে সিলেক্ট করা যায়, ঠিক আছে? এর বাইরেও একটা আছে যেটাকে বলা হয় হচ্ছে কুয়েরি সিলেক্টর, যেটাকে বলা হয়, এবং আমি স্পেশাল এটা লিখে রাখলাম কুয়েরি সিলেক্টর। স্পেশাল লিখে রাখলাম কারণ আমাদের মেইন কাজ এটা দিয়েই করবো, আমরা সব কাজ এই কুয়েরি সিলেক্টর দিয়েই করবো। হ্যাঁ, আমরা এই যে ক্লাস, আইডি, ট্যাগ এগুলো জাস্ট জানার জন্য জানবো, বাট সব কাজ ইচ এন্ড এভরিথিং আমরা কুয়েরি সিলেক্টর দিয়েই করবো। এবং ফিউচারেও সেম, আমাদের কখনোই আইডি, ক্লাস এবং ট্যাগ নেম দিয়ে কাজ মানে দরকার পড়বে না। বাট কেন জানতে হবে, কারণ বিভিন্ন মানুষের কোড দেখতে হতে পারে, এমনও হতে পারে কোনো প্রোগ্রাম, যেমন আমি মাঝে মাঝে আমি যখন কোড করি আমি মাঝে মাঝে ট্যাগ দিয়ে সিলেক্ট করি, মাঝে মাঝে, মানে একটা হ্যাবিট। তো এক একজনের প্রেফারেন্স এক এক রকম থাকতে পারে। তো যেহেতু এজ এ ডেভেলপার আমাদের কাজ শুধু ডেভেলপ করা না, বিভিন্ন মানুষের কোড পড়ে সেই কোডটাকেও আপডেট করা, যেহেতু আমরা কোনো সময় কোনো টিমে কাজ করতে পারি, সুতরাং এই জিনিসটা জানা জরুরি, যেহেতু এক একজন একবার ব্যবহার করতে পারে। তিনটা প্রসেস রয়েছে মেইনলি, এবং লাস্টে একটা ইউনিভার্সাল প্রসেস যেটা সবাই ব্যবহার করে। একটা হচ্ছে সিলেক্টিং বাই আইডি, একটা সিলেক্টিং বাই ক্লাস, একটা সিলেক্টিং বাই ট্যাগ, এবং লাস্টে হচ্ছে কোয়েরি সিলেক্ট। এখন চারটা সম্পর্কেই মেইনলি তিনটা, এবং তারপরে যেটা অ্যাডভান্স কোয়েরি সিলেক্টর সেটা নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমত আছে সিলেক্টিং বাই আইডি। একটা আইডি কে আমরা কিভাবে সিলেক্ট করবো, একটা আইডি কে আমরা কিভাবে সিলেক্ট করবো, এই জিনিসটাতে যাওয়ার আগে আমাদের এইচটিএমএল নিয়ে, যেহেতু আমরা এই কোর্সে এইচটিএমএল নিয়ে খুব একটা আলোচনা করি নাই, সুতরাং এইচটিএমএল এর এই কয়েকটা বিষয় নিয়ে আমরা একটু হালকা আলোচনা করে নেব।
তো এইচটিএমএল এর যে বিষয়গুলো সেগুলোকে হালকা আলোচনা করার জন্য এইচটিএমএল যে জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে, ট্যাগ কি। ট্যাগ ট্যাগ কিছুই না, এইচটিএমএল ইজ অল অ্যাবাউট ট্যাগস। এইচটিএমএল কিছুই না, এইচটিএমএল শুধু ট্যাগ এর সমষ্টি। আমি যদি লিখি H1, তাহলে H1 মানে হেডিং দেখাবে সে আমার। সে একটা বললাম যে আই এম HTML5, তো সে আমাকে একটা হেডিং দেখাবে। H1 মানে সবচেয়ে বড় হেডিং। আমি যদি বলি H2, তাহলে সে সব একটু ছোট হেডিং দেখাবে। H3 আর একটু ছোট হেডিং দেখাবে। এভাবে H6 পর্যন্ত রয়েছে। তো এভাবে হেডিং ট্যাগ। তো আমি যদি লিখি P ট্যাগ, বলবো যে আই এম প্যারাগ্রাফ। তো এটা একটা পি ট্যাগ। পি ট্যাগের কাজ কি, সে একটা প্যারাগ্রাফের মতো ছোট 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 ফন্টে সে লেখাগুলো লিখবে, ঠিক আছে। তো এই যে আমি লিখলাম H1, এই যে পি, এই যে সিনটেক্সটা বোঝাটা জরুরি। যারা HTML জানেন না তাদের ক্ষেত্রে আমার ধারণা সবার HTML জানার কথা, বাট তবুও একটা ওপেনিং ট্যাগ এবং একটা ক্লোজিং ট্যাগ বুঝলাম কিভাবে। কোনটা ক্লোজিং ট্যাগ, এই যেখানে একটা আমাদের স্ল্যাশ রয়েছে, এই স্ল্যাশ দিয়ে বুঝলাম এটা ক্লোজিং ট্যাগ। এখানে স্ল্যাশ নেই বা অবলিক চিহ্ন নেই, সেটা বুঝলাম এটা ওপেনিং ট্যাগ। সেম ক্ষেত্রে এখানেও এবং এখানে কিছু ট্যাগ রয়েছে যেটা কোনো ক্লোজিং ট্যাগ দরকার হয় না HTML এর ক্ষেত্রে, বাট যখন আমরা XML করব সেখানে জিনিসটা আলাদা। তো HTML এবং XML দেখতে একই রকম, বাট পার্থক্য আছে, অনেক বৈশিষ্ট্যগত অনেক পার্থক্য রয়েছে। সো আমরা এই যে করলাম H1P, এরকম অনেক ট্যাগ রয়েছে, অনেক ট্যাগ রয়েছে। সো আমরা সব ট্যাগ নিয়ে কথা বলবো না, আমরা জাস্ট বুঝি এটাকে ট্যাগ, একটা ট্যাগ বলে। কাজের সুবিধা মানে এখন ডোম শেখার জন্য যতটুকু যাবে, যতটুকু HTML একটু রিভিশন করানো দরকার বা জানার দরকার অতটুকু। তো ট্যাগ আমরা নিলাম। এবার আমরা যেটা করেছি এটা আসলে কি আউটপুট আসবে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, দেখে নিই কি আউটপুট আসবে। আমরা একটু রিফ্রেশ যদি দেই, দেখতে পাচ্ছেন যে আই এম HTML5, আই এম প্যারাগ্রাফ। সো আমরা এটা বড় হাতের অনেক বড় করে দেখতে পাচ্ছি, এটা ছোট করে দেখতে পাচ্ছি। এবং নিচে হ্যালো ডোম লেখা হচ্ছে কেন এই সাইডে, কারণ হচ্ছে আমরা কনসোল ডট লকে হ্যালো ডোম লেখা অলরেডি লিখে রেখেছি। তো আমরা কনসোল ডট লকটা একটু ওইটুকু কমেন্ট আউট করে রাখি, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সহজ হবে। সেটা কমেন্ট করাই আছে, বাট আমি সেভ দিইনি। হ্যাঁ, ওকে, এটা হয়ে গেছে। তো আমি যেটা এখন করবো সেটা হচ্ছে, এই যে আমি ট্যাগ, প্রথমটা আমাদের কি ছিল, সিলেক্টিং বাই আইডি, দ্বিতীয় সিলেক্টিং বাই ক্লাস, তৃতীয় সিলেক্টিং বাই ট্যাগ। তো সিলেক্টিং বাই ট্যাগ, যেহেতু আমরা ট্যাগ বুঝে গেলাম, এখন ট্যাগটা কিভাবে সিলেক্ট করবো আমি জিএস ফাইলে। যেহেতু আমাদের বলছিলাম যে ট্যাগকে সিলেক্ট করতে পারলে, সিলেক্ট করা একটা বিষয়, উপায় হচ্ছে ট্যাগকে সিলেক্ট করা। তো আমি ট্যাগকে সিলেক্ট করি, কিভাবে করবো, খুব ইজি। আমি যদি ট্যাগকে সিলেক্ট করতে চাই, আমাকে প্রথমে যেটা করতে হবে, মনে করেন একটা আমি স্টোরেজ নেব, ধরেন লেট, আমি কথা সাপোজ আমি H1 ট্যাগকে সিলেক্ট করতে চাই। তো আমি যা ইচ্ছা এখানে লিখতে পারি, ভেরিয়েবল নাম ইচ্ছা দেওয়া যায়। আমি দিলাম যে হেডিং, ইচ্ছা দিলাম হেডিং দিলাম, এবং আমি ভেরিয়েবল লিখলাম, এবং আমি লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, গেট ইলি গেট এলিমেন্ট এলিমেন্ট। আমি যখন লিখছি এই যে সব চলে আসছে এখানে অলরেডি। আমি এত কিছু লিখছি না, এলিমেন্টস বাই ট্যাগ নেম। সো আমি যখন ট্যাগ নেম দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমি একটা প্যারেনথেসিস দিব, এবং প্যারেনথেসিসের মধ্যে আমি ইনভার্ট করার মধ্যে রাখবো হচ্ছে H1। এতে আমার কি হবে, এতে আমার যেই ফাইলটা রয়েছে কোন ফাইলটা, HTML ফাইল রয়েছে, সেখানকার যে H1 ট্যাগ যেগুলো রয়েছে সবগুলোকে সিলেক্ট করে নিবে, এবং সে সেটাকে স্টোর করবে হচ্ছে হেডিং এর মধ্যে। আমি কি করলাম, আমি জাভাস্ক্রিপ্ট ফাইল dom.js এর মাধ্যমে আমি সিলেক্ট করলাম কাকে, আমি সিলেক্ট করলাম হচ্ছে HTML ফাইলের একটা অংশকে সিলেক্ট করলাম। এই যে সিলেক্ট করতে পারলাম, এটাকে আমরা পরবর্তী কাজে লাগাতে পারবো। তাহলে কিভাবে আমরা ট্যাগ নেম দিয়ে সিলেক্ট করতে পারি এটা আমরা বুঝে গেলাম। এবার আসি আমরা আইডি দিয়ে কিভাবে সিলেক্ট করবো সেটা বুঝি। আইডি কি বুঝি, খুবই সহজ। আইডি হচ্ছে আর কিছুই না, আইডি হচ্ছে আমাদের যে ট্যাগ গুলো হচ্ছে, ট্যাগ গুলো ধরলাম যে H1 ট্যাগ অনেক কয়েকটা আছে, এখন আমি চাচ্ছি কি আমি আলাদা আলাদা ভাবে ডাকবো তাদেরকে। তো আমি আইডি দিব, কারণ H1 আমি আরেকটা ট্যাগ দিলাম, H1 ট্যাগ দিলাম যে আই এম H1 ট্যাগ, ঠিক আছে। এবং এটার আমি আইডি দিব, আইডি করে দিব এই থেকে H1 এর প্রথমে যে যেখানে স্টার্টিং সেখানে দিব, এবং সেখানে লিখবো আইডি দিয়ে সমান দিব যখনই, এবং ইনভার্ট করার মধ্যে লিখবো আমি, ধরেন যে আমি নাম দিলাম হচ্ছে নাম দিলাম সেকেন্ড H1, এটা সেকেন্ড H1 যেহেতু, সুতরাং আমি দিলাম সেকেন্ড H1, এর আইডি নাম দিয়ে দিলাম। এখন যখন আমি এর আইডি নাম দিয়েছি, এখন আইডি নাম দিয়ে আমি সেটাকে সিলেক্ট করতে পারি কিভাবে, আমি চলে যাবো আমার জিএস ফাইলে, অর্থাৎ dom.js, এখানে আমি আইডি নাম দিয়ে সিলেক্ট করব। তো আমি প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি লেট, এবং এর নাম দিলাম মনে করেন যে সেকেন্ড H1,
একই হতে হবে না, আমি দিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই গেট এলিমেন্ট বাই আইডি গেট এলিমেন্ট বাই আইডি। এবং এখানে আমি যদি এটার মধ্যে দিয়ে দিই যে সেকেন্ড সেকেন্ড H1 বা যা নাম দিয়েছি আমি আইডির তাই যদি দিয়ে দিই তাহলে আমার এটা সিলেক্ট হয়ে গেল। তো শেষ। আমি সেট করলাম কিভাবে, খুব ইজিলি আগের বারের মতন, জাস্ট এখানে গেট এলিমেন্ট বাই টেক নেম ছিল, এখানে গেট এলিমেন্ট বাই আইডি আছে, এবং এখানে আমি ইনভার্টার মধ্যে দিয়ে দিচ্ছি সেম টু সেম আগের মতো। এবং থার্ড যে প্রসেসটা সেটা হচ্ছে ক্লাস নেমের মাধ্যমে সিলেক্ট করা, ক্লাস নেমের মাধ্যমে সিলেক্ট করবো। তবে এখানে একটা ভেজাল আছে। ভেজালটা কি? ভেজালটা হচ্ছে, আচ্ছা ভেজালটা বলার আগে আমি যেটা করবো সেটা আজকে আগে লিখে নিই, তারপর আমি বলছি। আসলে ভেজালটা হলো, যারা অলরেডি আইডি সম্পর্কে জানেন তারা জানেন যে আইডি কে সিলেক্ট করার জন্য সিএসএস ফাইলের মধ্যে আইডি কে সিলেক্ট করার জন্য একটা সাইন ইউজ করতে হয়। সেই সাইনটা হচ্ছে হ্যাশ সাইনটা। যারা জানেন যে সিএসএস কাজ করেছেন, যারা করেন নাই সমস্যা নাই, যারা করেন নাই তাদের ক্ষেত্রে তো সমস্যাই নেই, আর যারা করেছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। যে যদি আমি সিএসএস এ কোনো আইডি কে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে একটা হ্যাশ সাইন দিতে হয়, এবং আমি যদি কোনো ক্লাসকে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে একটা ডট সাইন দিতে হয় সিএসএস এর ক্ষেত্রে সেটা। বাট ডোমের ক্ষেত্রে এমন কোনো সাইনের দরকার নেই, সুতরাং ওই যে কনফিউশনটা কোনো দরকার নেই। আইডি মানে নর্মাল আইডি নাম দিলেই হলো, ক্লাস মানে নর্মাল ক্লাসের নাম দিলেই হলো। মানে আমি যে আইডিটার নাম দিয়েছি এবং সেকেন্ড H1, আমি একটা ক্লাসের নাম দিব, হয়ে গেল। এবার আমি আরেকটা H1 ট্যাগ দিই, ঠিক আছে, আরেকটা H1 ট্যাগ দিই, এবং এই H1 ট্যাগ নিয়ে আই এম থার্ড H1, এবং আমি এর মধ্যে ক্লাস দেব, ক্লাস ক্লাস দিলাম যে থার্ড H1। তাহলে প্রশ্ন হচ্ছে আইডি এবং ক্লাসের পার্থক্য কি? খুব সিম্পল। আইডি হচ্ছে প্রত্যেকের ইউনিক থাকবে, আর ক্লাস অনেকের একই হতে পারে। তার মানে যদি আমি ক্লাস 10 এর কথা বলি, ধরুন যে কেউ কোনো ব্যাচের ক্লাস 10 এ 10 জন স্টুডেন্ট আছে, তো 10 জনেরই ক্লাস কি ক্লাস 10। কিন্তু আমি যদি আইডি বলি, প্রত্যেকের আইডি কিন্তু আলাদা। তো আমি যখন H1 এর এইটার আইডি দিয়েছি সেকেন্ড H1, আমি কোনো আরেকটার যদি আইডি সেকেন্ড H1 দিতে চাই সেটা কিন্তু পসিবল না। বাট আমি যখন আইডি দিয়েছি, আমি যখন ক্লাস দিয়েছি থার্ড H1, তখন কিন্তু দেওয়া পসিবল। এটা আমি অনেকগুলো চালিয়ে দিতে পারি। আমি যদি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, প্যারাগ্রাফ ট্যাগ, এবং প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি যদি লিখি আই এম সেকেন্ড প্যারাগ্রাফ লিখি, এবং আমি পি ট্যাগের মধ্যে চাইলে আমি কিন্তু ক্লাস দিতে পারি, চাইলে ক্লাস দিতে, এবং ক্লাসের নাম থার্ড যে H1 দিতে আমি সেটা দিতে পারি। সো ক্লাস চাইলে আমি অনেক মানুষের মধ্যেই, অনেক প্রপার্টি বা অনেক এলিমেন্টের মধ্যে আমি ক্লাস ব্যবহার করতে পারি, অনেকগুলো অ্যাট্রিবিউটের মধ্যে বা অনেকগুলো ট্যাগের মধ্যে। কিন্তু আমি আইডি কখনোই ব্যবহার করতে পারবো না একের অধিক, কারণ আইডি সবসময় ইউনিক থাকে। তো আমি ক্লাস দিয়ে দিলাম, এবং ক্লাস যখন দিয়ে দিলাম আমি তারপর এবার ক্লাসের মাধ্যমে কিভাবে সিলেক্ট করা যায় সেটা দেখে দিই। তাহলে লেট আমি স্টোর করলাম, ধরেন যে ক্লাস নেম, ওকে। তো যে কোনো কিছু, নামটা কোনো ফ্যাক্ট না এখানে। তো আমি যেটা করব, ডকুমেন্ট ডট, বুঝতে পারছেন, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। তো এটা যেহেতু বোঝার কথা এতক্ষণে, তো এটাই আমরা করলাম। এন্ড দেন আমরা প্যারেন্থেসিসের মধ্যে লিখবো কি, সুন্দর মতো লিখবো হচ্ছে ক্লাস নেম। আমরা কি ক্লাস লিখেছি একটু আগে, সেই ক্লাসটা হচ্ছে থার্ড H1 লিখেছি। ওকে, শেষ। আমরা ক্লাসের মাধ্যমে সিলেক্ট করতে শিখেছি, আমরা শিখেছি হচ্ছে আইডির মাধ্যমে সিলেক্ট করতে, এবং আমরা এখন লাস্টলি শিখবো হচ্ছে আমাদের লাস্ট পার্ট, সেটুকু হচ্ছে আমাদের কুইরি সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করতে পারলেই আমরা কাজ করতে পারবো। সো সিলেক্টটা করা শিখে ফেলি। লাস্ট পার্ট হচ্ছে আমাদের আইডি কুইরি সিলেক্টরের মাধ্যমে। সো কুইরি সিলেক্টরটার সুবিধাটা বলে নিই আগে। কুইরি সিলেক্টরটার ক্ষেত্রে আইডি ফাইডি ট্যাগ ফ্যাগ কোনো কিছুই না, জাস্ট লিখবো কুইরি সিলেক্টর, কাজ শেষ। এবং তারপর আমরা যেটাই দেবো সেটাই নিব। সে আইডির মাধ্যমে সিলেক্ট করতে পারে, সে ক্লাসের মাধ্যমে সিলেক্ট করতে পারে, সে ট্যাগের মাধ্যমে সিলেক্ট করতে পারে, সে সবকিছুর মাধ্যমে সিলেক্ট করতে পারে। তো আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটা লিখলাম ভ্যারিয়েবল, যেহেতু আমি সিলেক্ট করছি, ঠিক আছে, বা সিলেক্ট করে সেটা কোনো একটা জায়গায় রাখতে হচ্ছে, তাই না? এই জন্য প্রতিবার কিন্তু আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। তো আমি লিখলাম যে কোয়েরি, মনে করেন কোয়েরি সিলেক্টর। তো আমি এখন যেটা করব, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, ঠিক আছে, কোয়েরি সিলেক্টর। এবং এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে
ইনভার্ট কমার মধ্যে আমি রাখবো, ঠিক আছে, বাট 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 এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ছোট একটা জিনিস মনে রাখতে হবে, যে কোয়েরি সিলেক্টরের ক্ষেত্রে কিন্তু আবার ক্লাস সিলেক্ট করতে চাইলে ডট দিতে হবে, আইডি সিলেক্ট করতে চাইলে স্টার দিতে হবে, যেটা একটু আগে বলছিলাম স্টার দিতে হবে, এবং ট্যাগ সিলেক্ট করতে চাইলে কিছু দিতে হবে না। তার মানে বুঝি পার্থক্যটা, আমি যখন আইডি দিয়ে সিলেক্ট করব, তখন আমার গেট এলিমেন্ট বাই আইডি দিব এবং ভিতরে আইডির নাম লিখবো। যখন আমি ট্যাগ দিয়ে সিলেক্ট করবো তখন গেট এলিমেন্ট বাই ট্যাগ নাম দিব, ভিতরে ট্যাগ নাম দিব। আমি যখন ক্লাস দিয়ে সিলেক্ট করবো তখন গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিব এবং ভিতরে ক্লাসের নাম দিয়ে দিব। কিন্তু আমি যখন কোয়েরি সিলেক্ট করতে তখন আমি চাইলেই কিন্তু কি করতে পারি, চাইলেই কিন্তু আমি সুন্দর মতন আইডি দিয়ে সিলেক্ট করতে পারি, ট্যাগ দিয়ে সিলেক্ট করতে পারি, ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারি। বাট এখানে প্রবলেমটা হচ্ছে আমি আইডি সিলেক্ট করলাম নাকি ক্লাস সিলেক্ট করলাম নাকি ট্যাগ সিলেক্ট করলাম সেটা তো বুঝতে পারছে না, ভিএস কোড বা আমার কোড সেটা বুঝতে পারছে না, তাকে বুঝিয়ে দিতে হবে। তো বুঝিয়ে দেওয়ার জন্য, যেহেতু কোয়েরি সিলেক্টর সব সিলেক্ট করতে পারে, এই জন্য তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে একটা সাইন ইউজ করতে হবে। যদি আইডি হয় আমাকে হ্যাশ সাইন দিতে হবে নামের আগে, যদি ক্লাস হয় একটা ডট সাইন দিতে হবে নামের আগে, এবং যদি ট্যাগ হয় কিছু দিতে হবে, ঠিক আছে। তো এখন মনে করেন আমি কোয়েরি সিলেক্টর মাধ্যমে একটা ক্লাস সিলেক্ট করবো, মনে করেন যে আমি আমার যে থার্ড H1 ছিল সেটা সিলেক্ট করার জন্য যদি সেটা ক্লাস নেম, এই জন্য একটা ডট দিব, ডট থার্ড থার্ড H1 শেষ। তো কোয়েরি সিলেক্টরের মাধ্যমে চাইলে ইজিলি এইভাবে সিলেক্ট করতে পারি। আমি যদি কোয়েরি সিলেক্টর অল দিই তাহলে কমা কমা দিয়ে আমি অনেক কয়েকটাকে একসাথে সিলেক্ট করে ফেলতে পারি। তো আশা করি সিলেক্টিং বুঝে গিয়েছি আমরা, এটা নিয়ে আমরা প্র্যাকটিক্যালি যখন প্রজেক্ট করে কাজ করবো তখন হচ্ছে আমাদের এগুলো হচ্ছে অনেক বেশি ক্লিয়ার হবে। তো এখন আমরা এটা নিয়ে আর বেশি পেঁচাবো না, আমাদের হয়ে গেল হচ্ছে সিলেক্টিং আমরা শিখে গেলাম, সিলেক্টিং নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে প্রপার্টিজ। প্রপার্টিজ বলতে কি, অর্থাৎ একটা ডকুমেন্টের মধ্যে কি কি জিনিস থাকে যেটাকে আমাদের ম্যানিপুলেট করতে হবে। যেহেতু আমরা ডোম ম্যানিপুলেশন শিখছি, আমাদের চারটা জিনিস মেনলি লাগে। একটা হচ্ছে না আমি একটু ভুল বলেছি, জিনিসটা এমন না যে কি কি সিলেক্ট, প্রপার্টি বলতে এখানে বোঝাচ্ছি যে কি কি জিনিস আসলে ওই জায়গায় লাগে, আমাদের কি কি জিনিসকে আমাদের চেঞ্জ করতে, কি কি জিনিস ব্যবহার করতে হতে পারে। সেটা হচ্ছে আমাদের ট্যাগ নেম ব্যবহার করতে হতে পারে, আমাদের ইনার টেক্সট ব্যবহার করতে হতে পারে, আমাদের ইনার এসটিএমএল ব্যবহার করতে হতে পারে, ইনার এসটিএমএল, ও আচ্ছা এন বেশি হয়ে গেছে, ইনার এসটিএমএল, এবং আমাদের ইনার কন্টেন্ট ব্যবহার করতে পারে, ইনার কন্টেন্ট ব্যবহার করতে হবে। তো এই চারটার মধ্যে মেইনলি যে কোনো একটা হলেই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস কিন্তু অ্যাড করে রাখি, এই যে আমরা সিলেক্ট করেছি না H1 দিয়ে এটা সিলেক্ট করেছি, আমরা চাইলে কিন্তু এগুলো প্রিন্ট করে দেখতে পাই যে আমাদের এগুলো সিলেক্ট হয়েছে কিনা। এগুলো আমি এখন করছি না, এগুলো আপনাদের প্র্যাকটিসের কাজ। যে আপনি কনসোল ডট লগ দিবেন, মানে এই লাইনটার পরে এখানে কনসোল ডট লগ লিখবেন, লেখার পরে কনসোল ডট লগের মধ্যে লিখবেন হেডিং, এই যে হেডিং যেহেতু এই পুরো জিনিসটা স্টোর আছে এর মধ্যে, সো তারপর রান করানোর পরে যদি দেখেন যে H1 এর মধ্যে যা রাখছেন তাই এখানে আসতেছে, তার মানে আপনি সিলেক্ট শিখে গেছেন। আমি করে দেখাবো না এটা অবশ্যই, কারণ ছোট ছোট বিষয়গুলো অবশ্যই দেখাবো না, নাহলে তো প্র্যাকটিসে কিছু থাকবো না আপনাদের। তো এই যে এই চারটা আইটেম নিয়ে মূলত আমাদের কাজ করতে হবে, এই চারটা প্রপার্টি নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে আমাদের কিন্তু ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড, এরকম অনেক থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, আমি বারবার বলছি অনেক থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, বাট আমি এগুলোতে বিশ্বাসী না, এগুলো এই পর্যায়ে শেখাতে বা শিখতে বিশ্বাসী না। কারণ হচ্ছে আসলে প্র্যাকটিক্যালি এটা কাজে লাগে না এখন, পরবর্তীতে লাগবে হয়তো আমার, যখন আমরা আরো ভালোভাবে শিখবো, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি, টেক্সট গুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমরা চাইলেই হচ্ছে অনেকভাবে এগুলো চেঞ্জ করতে পারি। আমরা ইনসার্ট করতে পারি, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডিলিট করতে পারি, আমরা মুছে ফেলতে পারি, অনেক কিছু করতে পারি, হ্যাঁ, আমরা অনেক ধরনের কাজ করতে পারি। এখানে আরো ছোট ছোট জিনিস যেমন অ্যাট্রিবিউট আছে, কিছু কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন গেট অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউট এবং গেট সেট নামে অনেক অ্যাট্রিবিউট রয়েছে, এগুলো কাজ রয়েছে, বাট আমরা তারা ডিলিট করতে পারি। সেই ডিলিট করা জিনিসগুলো আমরা আজকে যদিও কথা বলছি না, আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমরা যে কিভাবে জিনিসগুলো সিলেক্ট করতে পারি। এবার আসি আমরা জিনিসগুলো সিলেক্ট তো করলাম, ঠিক আছে, এবার আমরা একটু চেঞ্জ করে দেখবো। এবার তো আমরা প্র্যাকটিক্যালি কাজটা করি, এই কাজটা খুব গুরুত্বপূর্ণ, এইটুকু বুঝলে আমাদের আজকের কাজ শেষ। খুব গুরুত্বপূর্ণ কাজটা দেখি আমাদের, একদম প্র্যাকটিক্যালি দেখি। আমাদের সেকেন্ড H1 এর মধ্যে কি ছিল খেয়াল করেন তো। সেকেন্ড H1 কোথায় চলে যায় একটু, আমরা সেকেন্ড H1 এর মধ্যে, এই সেকেন্ড H1 এর মধ্যে আছে আই এম H1 ট্যাগ, এটা তো আছে নাকি, আমরা একটু কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেখি এটাই আছে কিনা। হ্যাঁ, আই এম H1 ট্যাগ, তাহলে আই এম H1 ট্যাগ এটাই তো আছে। এখন আমার কাজ হচ্ছে কি, আমি HTML ফাইলকে টাচ করব না, আমি জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে H1 ট্যাগের মধ্যে লেখাটাকে চেঞ্জ করে দিব, এটাই করতে হবে আমাকে, ঠিক আছে। এটাই হচ্ছে ডোম ম্যানিপুলেশন।
অর্থাৎ এইচটিএমএল ফাইল মেইন ফাইলকে আমি চেঞ্জ না করে কিভাবে করতে পারি। সো আমি কি করব, আমি জাস্ট সুন্দর মতো আমার যে সেকেন্ড কোনটা আমার আছে এখানে হচ্ছে সেকেন্ড H1, এটা কোথায় মধ্যে সিলেক্ট আছে হচ্ছে সেকেন্ড H1 এর মধ্যে সিলেক্ট আছে। সো আমি সেকেন্ড H1 কে কল করলাম, সেকেন্ড H1 ডট, আমি যদি এই ইনার টেক্সট দেই তাহলে দেখতে পাচ্ছেন চলে আসলো, এবং এরপরে মধ্যে আমি যা লিখবো তাই চলে আসবে। ধরেন যে আই অ্যাম চেঞ্জড টেক্সট। এবার আমি যদি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং রান করাই, দেখেন আমি এটাকে রান করাচ্ছি, দেখেন আই অ্যাম চেঞ্জ টেক্সট হয়ে গেছে। আই অ্যাম চেঞ্জ টেক্সট কি ছিল আর কি হলো, ঠিক আছে? জিনিসগুলো কিন্তু মজার, অনেক মজার। তো আমি চেঞ্জটাকে কিভাবে চেক করলাম, আমি খেয়াল করেন, আমি এইচটিএমএল ফাইল চলে আসলাম, দেখেন এখানে কিন্তু ঠিকই লেখা আছে যে আই এম, এই যে H1 ট্যাগ কোথায়, এই দেখেন আই এম H1 ট্যাগ লেখা আছে, বাট আমাকে দেখাচ্ছে কি আই এম চেঞ্জ ট্যাগ। এটাই হচ্ছে ডম ম্যানিপুলেশন, আমি ম্যানিপুলেট করে দিলাম, মেইন জিনিসটাকে ম্যানিপুলেট করে দিলাম, এটা হচ্ছে ম্যানিপুলেশন, ডম ম্যানিপুলেশন। তো আশা করি প্র্যাকটিক্যাল ইউজ কেস বুঝাতে পেরেছি, এবং এটা অনেক 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 কাজে লাগবে, ঠিক আছে? তো আমি ইনার এইচটিএমএল চেঞ্জ করতে পারি, আমি ইনার কন্টেন্টও চেঞ্জ করতে পারি, অনেক কিছু চেঞ্জ করতে পারি, বাট আমাদের লাগবে ইনার টেক্সট চেঞ্জ করা, লাগবে, এটা লাগবে। বাকিগুলো আমাদের খুব কম লাগবে, বাকিগুলো আমরা যখন প্রজেক্টের দরকার হবে তখন ওগুলো নিয়ে কাজ করবো। আমরা জাস্ট যেটা বেশি বেশি প্র্যাকটিস করবো সেটা হচ্ছে আমরা প্রত্যেকটার ইনার টেক্সট কি চেঞ্জ করতে পারি কিনা, ঠিক আছে? আমি এবার কোয়েরি সিলেক্টর দিয়ে চেঞ্জ করেছিলাম সেটা একটু লিখি। কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা কোনটাকে চেঞ্জ করেছিলাম, থার্ড H1 কে। আচ্ছা, থার্ড H1 অলরেডি আমরা একবার কল করেছি, সুতরাং এটাকে আমরা এখান থেকে কমেন্ট করে ফেলি, তাহলে এটা আবার ভেজাল করবে। এটাকে আমরা থার্ড H1 কে, থার্ড H1 এর মধ্যে আসলে কি আছে একটু আমরা চেক করে দেখি। থার্ড H1 এর মধ্যে থার্ড এই যে থার্ড H1, অর্থাৎ দুইটা আছে এখানে, দুইটা আছে। সো আই এম থার্ড H1, আই এম সেকেন্ড প্যারাগ্রাফ, দুইটা আছে, যেহেতু আমরা একটাকে উঠাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে, সো আই এম থার্ড H1 এর মধ্যে রয়েছে আই এম থার্ড H1। ওকে, তো আমি যেটা করবো এখন কিছুই না, আমি এই আই এম থার্ড H1 কে আমি চেঞ্জ করে দিই। তো আমি এটা কিছু আমাদের সিলেক্টর আছে, এটা আমাদের কোয়েরি সিলেক্টর নামক যে প্যারামিটার, সরি আমাদের যে আমাদের যে ভেরিয়েবল আছে এটা আমাদের সিলেক্ট আছে, এবং সিলেক্ট করলাম, এবং তারপর লিখলাম ডট ইনার টেক্সট, আমি ইনার টেক্সট কে চেঞ্জ করে দিচ্ছি, ইকুয়াল টু, আমি ইনভার্ট করার মধ্যে যা লিখবো তাই হয়ে যাবে, আই এম চেঞ্জড, আই এম চেঞ্জ থার্ড H1, ঠিক আছে? তো আগে ছিল আই এম থার্ড H1, এবার হয়ে যাবে আই এম চেঞ্জ থার্ড H1, এবং আমি একটা সেমিকোলন দিব, এবং দেওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে দেখবেন যে আপনাদের যে লেখাটা ছিল, আমাদের যে লেখাটা ছিল এটা, দেখেন আমি কি আছে আই এম থার্ড H1 আছে না, আমি একবার রিফ্রেশ দিব, দেখেন আই এম চেঞ্জ থার্ড H1 হয়ে গেছে। মজা, জিনিসটা অনেক মজা। তো এই হলো আমাদের ডম ম্যানিপুলেশন। ডম ম্যানিপুলেশন নিয়ে আজকে আমরা শিখলাম কি কি, একটু সাম আপ করি। আজকে আমরা শিখলাম ডম ম্যানিপুলেশন নিয়ে। ডম নিয়ে মেনে, ডম কিছুই না, ডম হচ্ছে একটা অবজেক্ট, অবজেক্ট হ্যান্ডেল করার জন্য, বা একটা ডকুমেন্ট ডেটাগুলোকে ম্যানেজ করার জন্য, রিউজ করার জন্য, বা বিভিন্নভাবে ম্যানিপুলেট করার জন্য একটা মডেল, একটা উপায়। এই যে আমরা ডট ইনার এইচটিএমএল লিখতেছি, এই যে আমরা কোয়েরি সিলেক্টরে সিলেক্ট করতেছি, এই যে সিলেক্ট গুলো করতেছি, প্রত্যেকটা মিলে একটা হচ্ছে উপায়, এই পুরো প্রসেসটা হচ্ছে একটা প্রসেস। তো এই প্রসেসটা ব্যবহার করে আমরা ডেটাগুলোকে ম্যানেজ করতে পারছি, ডেটাগুলোকে আমরা কোনো রকমের, আসল যে ডেটাগুলো সেগুলোকে হাত দিচ্ছি না, সেগুলোতে কোনো রকম চেঞ্জ ছাড়াই আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার মাধ্যমে ওই ডেটাগুলোকে চেঞ্জ করে ফেলতে পারছি। আমরা চাইলে ওই ডেটাগুলোকে আর ফার্দার ইউজ করতে পারি, অনেক কিছু করতে পারি। বাট আমাদের একটু একদম শুরুতে যেটা বলছিলাম, ডোমেন শুরু করার সময় একদম শুরুতে যেটা বলেছিলাম, আমাদেরকে এখন যা যা শিখছি, যে ইনার এইচটিএমএল, ইনার টেক্সট, ট্যাক্স নাম, কোয়েরি সিলেক্টর, বিলিভ মি, এগুলো আপনাদের 99% মানুষের বেশিরভাগই মনে থাকবে না। 1% মানুষ থাকে তাদের সব মনে থাকে। তো এগুলো যাদের মনে থাকবে না, এবং এগুলো মনে রাখার দরকারও নেই, আপনাকে কনসেপ্টটুকু বুঝতে হবে। আমি কি করলাম ডমে, আমি জাস্ট ডমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার জন্য আমার চারটা উপায় আছে, তার মধ্যে তিনটা মেইন, একটা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করা যায়, চারটা উপায়, চারটা উপায়কে আমি বুঝলাম কিনা। এবার ওই চারটা উপায়ের মধ্যে যে প্রত্যেকটা ব্যবহার করে আমি কি টেক্সটটুকু চেঞ্জ করতে পারছি কিনা, আমি যদি টেক্সট চেঞ্জ করতে পারি তাহলে আমি ইনার এস্টিমেল ব্যবহার করে ইনার এস্টিমেল চেঞ্জ করতে পারবো, আমি কন্টেন্ট চেঞ্জ করতে পারবো, আমি ট্যাগ নেমও চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে? সো আমি একটা জিনিস শিখি, সেই জিনিসটা ভালো মতন শিখি, এবং ওটা শেখার মাধ্যমে কনসেপ্টটুকু বোঝার ট্রাই করি। সো আপনাদের কাজ থাকবে এইভাবে আমি যেটু দেখালাম, এভাবে করে প্রত্যেকটা জিনিস লিখবো, টেক্সট চেঞ্জ করবো, এবং টেক্সট চেঞ্জ করবো জাভাস্ক্রিপ্ট ফাইলটার মাধ্যমে। তো আশা করি আগামী দিন আপনাদের ডম নিয়ে আলোচনা আমাদের শেষ হয়ে যাবে, আমরা একটা ছোট্ট করে প্রজেক্ট করবো ডোমের, এবং তারপরে আমরা হচ্ছে ইভেন্ট নিয়ে আগামী দিনই শেষ করে ফেলবো ইনশাল্লাহ, এবং তারপরে আমরা নোট দিয়ে শুরু করবো। সো একটা ক্লাস পরে আমরা ইনশাল্লাহ নোট দিয়ে শুরু করছি।